আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের পর্বে চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। খুবই মজার একটা রেসিপি, চাটনি আচার। এটা কাঁচা আম দিয়ে তৈরি করেছি এবং কালারটা কত সুন্দর, খেতেও কিন্তু ততটাই মজার। তো সবার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি একটা ক্লিক করে দিবেন। আর কতটা সহজে এটা তৈরি করা যায় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে চুলে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি 2টা শুকনা মরিচ। আমি আমার আচারের পরিমাণ বুঝে আমি কিন্তু মরিচটা দিয়েছি, আপনারা সেইভাবে দিয়ে দিবেন। তো এটা একটু ভাজা ভাজা হলে আমি এটা নামিয়ে রাখবো। তো এটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে রাখছি। তো আর সেম তাওয়ায় আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। তো এখানে আমার একটু ভুল হয়েছিল, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তাওয়াটা খুব বেশি গরম ছিল, সেই অবস্থাতে দিয়ে দিয়েছিলাম। তো এটা কিন্তু আমি ফেলে দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন যে কতটা দ্রুত ওটা হয়ে গিয়েছিল। তো সেটা ফেলে দিয়ে আমি আবারও নতুন করে এখানে দিয়েছি। তাওয়াটা একটু ঠান্ডা করে নিয়েছিলাম, তারপরে এটা দিয়ে দিয়েছি। আর খুবই আলতো হাতে এটা এভাবেই ভেজে নিয়েছি। তো চুলার আঁচটা একেবারেই লোতে রাখবেন, রেখে এভাবে ভেজে দিবেন, না হলে কিন্তু এটা তিতা হয়ে যাবে। তো এটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি সম্পূর্ণটাই নামিয়ে নিচ্ছি। আর এখানে আমি নিয়েছি আম, এখানে কাঁচা আর ডাসা আম 2টা মিলিয়েছিল। আর এই যেগুলো দেখছেন এগুলো হচ্ছে আচার। আগে থেকে আমি আরও একটা আচার তৈরি করেছিলাম, সেটাতে দিয়ে দিয়েছি। এর জন্য কালারটা অনেক সুন্দর আসবে। তো আমটা দেওয়ার পরে এখানে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। আর কতটা সহজভাবে এটা করা যায় আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, খেতে খুবই খুবই মজার হয়। তো এভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু আম থেকে অনেকটা পানি ছেড়ে দিবে, প্লাস হচ্ছে চিনিটাও সম্পূর্ণ গলে যাবে। আর আমি আমটা আবারও দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কেটে নিয়েছি। এখানে কিন্তু আটি সহ, মানে ভিতরের যে বিচিটা থাকে সেটা ফেলিয়ে দিয়ে আমি সেই শক্ত অংশ সহ এটা কেটে নিয়েছি, না হলে খেতে ভালো লাগবে না। তো এভাবে কিছুক্ষণ রান্না করব। রান্না করতে করতে এক সময় দেখা যাবে এখান থেকে যথেষ্ট পরিমাণে পানি ছেড়ে দিয়েছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি আরও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন যে এটা কালারটা কতটা সুন্দর হয়েছে। আর এই আচারটা কিন্তু সারা বছরই সংরক্ষণ করা যাবে, ফ্রিজ ছাড়া বাইরে রেখে আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন। আমি এভাবে নাড়াচাড়া করতে করতে এভাবে খুন্তি দিয়ে একটু মানে ঘেটে ঘেটে দিয়েছি, তারপরে কিন্তু এভাবে এই সুন্দর মানে এটা হয়ে গেছে। তো এ পর্যায়ে আমার যখন দেখবো যে এটা নাড়াচাড়া করতে করতে নিচে কিছুটা লেগে লেগে যাচ্ছে, অনেকটা ছেড়ে ছেড়ে আসছে কড়াই থেকে, ঠিক সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো সরিষার তেল। আর খুব বেশি সরিষার তেল দিব না, যেহেতু এটা চাটনি আচার। আমি যতটুকু লাগছে ততটুকুই দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের আচারের পরিমাণ বুঝেই দিয়ে দিবেন। তো এভাবে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে এই আচারের সাথেই কিন্তু তেলটা সম্পূর্ণভাবে মিশে যাবে। আর এটা কিন্তু আমি বাইরে রেখেই সংরক্ষণ করেছি, আপনারাও বাইরে রেখেই সংরক্ষণ করবেন, কোনো কিচ্ছু হবে না। আর যেটা আমি এখানে 5 ফোড়ন সহ মরিচ বেটে রেখেছিলাম, সম্পূর্ণটা এখানে দিয়ে দিচ্ছি। এটা আমি পাটায় পিষে নিয়েছি, আপনারা চাইলে এটা ব্লেন্ডার করে নিতে পারবেন। তো এভাবে আমি সুন্দরভাবে দিয়ে দিয়েছি সবগুলো, আর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। তো যখন এটা সম্পূর্ণ মিশে যাবে তখন এটা নামিয়ে নিব। তো এটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে, আর আমি সব কিছু টেস্ট করে দেখেছি, খেতেও খুবই মজার হয়েছিল। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এই পর্যায়ে আমি এটা আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। নেওয়ার পরে যখন এভাবে ছেড়ে ছেড়ে দিচ্ছে কড়াই থেকে, ঠিক সেই পর্যায়ে এটা নামিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এটা কতটা কালারটা সুন্দর এসেছে, আর এটা খেতে খেতে এতটা সুন্দর হয়েছিল, এতটা মজার হয়েছিল। আর পাশে যারা ছিল তাদের এই ফ্লেভারটা কিন্তু তাদের বাসা পর্যন্ত চলে গিয়েছিল, সবাই বুঝতে পারছিল যে আমি এটা আচার তৈরি করছি। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।